ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির ট্রাক চাপায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরীমনির কথিত প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। গত শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কাজের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা নেতিবাচক কারণে আলোচনায় আসেন তিনি। এই যেমন ২২ নভেম্বর শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘুরে বেড়াচ্ছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চিত্রনায়িকা পরীমনির কথিত প্রথম স্বামী ইসমাইল হোসেন। শুধু সোশ্যাল মিডিয়া নয়, বিভিন্ন অনলাইনেও প্রকাশ করেছে এই খবরটি। শিবচর হাইওয়ে থানা পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, শুক্রবার ভোরের কোনো এক সময়ে শিবচরের পাঁচচর এলাকায় একটি দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদ্দার নামে একজনের মৃত্যু হয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই মৃত্যু নিয়ে চিত্রনায়িকা পরীমনির মুখ থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। তবে জানা যায়, মেয়েকে নিয়ে বর্তমানে নিজ দেশের বাড়িতে আছেন এই চিত্রনায়িকা। তবে এই মৃত্যু নিয়ে চিত্রনায়িকা পরীমনির মুখ থেকে এখনো কোনো বার্তা পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি মন খারাপের বার্তা দিলেন। সেখানে লেখা আছে, নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এদিকে ওয়েব সিরিজ রঙিলা কিতাব নিয়ে বেশ আলোচনায় আছেন পরীমনি। এটি ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে ৮ নভেম্বর। ৮ পর্বের ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনম বিশ্বাস। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। রঙিলা কিতাব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও পরীমনি। মোস্তাফিজুর নূর ইমরান তার দুর্দান্ত অভিনয় দিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন। তবে রঙিলা কিতাবে তাকে দেখা যায় একেবারেই ভিন্নভাবে। মহানগর বা কাইজারের সেই মোস্তাফিজুর নূর খোলনলচে বদলে হাজির হয়েছেন। ভরপুর অ্যাকশন দৃশ্যের এই সিরিজে তিনি ছিলেন সাবলীল। খুব সাধারণ চেহারার এক চাপোষা লোক থেকে তিনি যেভাবে মরিয়া এক খুনি হয়ে ওঠেন তা সত্যিই প্রশংসার দাবিদার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।